أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মহিমান্বিত রাত দিলেন যে রাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করেছেন। তাহাররাউ লাইলাতুল কদর, নবীজি আমাদেরকে বলে গিয়েছেন এই রাতটা তোমরা খোঁজো, অন্বেষণ করো। মিনাল ভিতরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আমরা অনেক সময় মনে করি যে লাইলাতুল কদর আসলে কি ভিন্ন ভিন্ন রাতে না এক রাতে। সৌদি আরবে যখন লাইলাতুল কদর, আমাদের এখানে হয়তো লাইলাতুল কদর তখন না, অথবা আমেরিকাতে দেখা যাবে যখন আমাদের এখানে রাত তখন সেখানে দিন। তো লাইলাতুল কদর কি আসলে একই রজনীতে না ভিন্ন ভিন্ন রজনীতে? এখানে উত্তর হচ্ছে আমরা বান্দা হিসেবে এমনটা বলছি যে তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করেন, তো সব সময় তো ফেরেশতারা নিযুক্তির উপরে থাকতেছে, আল্লাহ তাআলা নেমে আসেন, তাহলে এখন এখানে নামলো এরপরে অন্য জায়গায় বান্দার কাছাকাছি হলো। বিষয়টা কিন্তু আসলে এমন না। আল্লাহর সামনে দুনিয়াটা কত ছোট একটু চিন্তা করেন। কাখারদালাতিন সাবা, 7 আকাশ 7 জমিন আল্লাহর সামনে এত ছোট। 7টা সরিষার দানা আমার আপনার হাতের মধ্যে, এগুলোর নিয়ন্ত্রণ করা যত সহজ যত ছোট, আল্লাহর সামনে 7 আকাশ 7 জমিন এত ছোট। সুবহানাল্লাহ বিহামদি। যে মালিকের সামনে 7 আকাশ 7 জমিন এত ছোট, সে মালিক আমাকে আপনাকে চান বারাকা দান করবেন, কল্যাণ দান করবেন। এজন্য আমি আপনি আমার দেশে চাঁদ দেখে যখন রোজা রেখেছি, আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এখানের সময়ে যখন বেজর রাতগুলো আসবে তখনই আমি ইবাদত বন্দেগী করব, বেজর রাতগুলোতে অন্বেষণ করব। তারা তাদের বেজর রাত্রিতে অন্বেষণ করবে, আমরা আমাদের বেজর রাত্রিতে অন্বেষণ করব। তারা তাদের বেজর রাত্রিতে অন্বেষণ করবে, আমরা আমাদের বেজর রাত্রিগুলোতে অন্বেষণ করব। সুতরাং এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। ইবাদত বন্দেগী আমরা করব আল্লাহ পাকের সকল সময়। আল্লাহ পাক চান বান্দাকে মাফ করতে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা চান বান্দাকে ক্ষমা করতে। দিনের বেলায় গুনাহ করেছো, রাত্রি বেলায় মাফ চাও, আমি আল্লাহ মাফ করব। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার রাত্রি বেলায় গুনাহ করেছো, দিনের বেলায় ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ চান বান্দাকে ক্ষমা করতে। এজন্য লাইলাতুল কদর প্রত্যেকটা অঞ্চলে ওইখানের চাঁদ দেখার উপরে নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। আপনি তখন ইবাদত করেন, ইবাদতের বরকত দেওয়ার মালিক তো তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলেছেন। 1000 মাসই শেষ না, 1000 মাসের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ বরকত এই সময়টার মধ্যে আল্লাহ দান করবেন। 83 বছর 4 মাস ইবাদত করে অন্যান্যরা যা পায় নাই আপনি আমি পাবো। এক্ষেত্রে আমরা এটা মনে করব না যে সৌদি আরবে এখন লাইলাতুল কদর, আমরা তো লাইলাতুল কদর পাই না, ইবাদত করে লাভ কি হবে? আপনার সময় আপনি লাইলাতুল কদর যখন পেয়েছেন তখন ইবাদত করেন। আল্লাহর কাছে এই পরিমণ্ডলটা খুব ছোট। আকসারু মিন আদাদিল হাসা, চারপাশের দুলিবালির চাইতে বেশি পরিমাণ, কঙ্করের চাইতে বেশি পরিমাণ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, যারা প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে বলবে ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ তাআলা আপনার এই গোলামদেরকে আপনি একটু মাফ করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, জাহান্নামের আগুন থেকে মাফ করেন, আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেন। ফেরেশতারা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করবে। কাজী লাইলাতুল কদর আমরা অন্বেষণ করব বেজর রাতগুলোতে। এমনটা মনে করার কোনো সুযোগ নাই আমি হয়তো লাইলাতুল কদর পাবো না, না, বরং আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বারাকা দান করবেন। আমরা ইবাদত বন্দেগীর মধ্যে সময়গুলো কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা লাইলাতুল কদর মহিমান্বিত রজনীর অন্বেষণে থাকি, কিন্তু আমরা একটি ভুল এখানেও করি। কদরের রাত একটি রাত ভেবে আমরা সবচেয়ে বড় ভুল করি। এই ভুলটা সালফে সালেহিন করেননি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করেননি, আমরা করেছি।
যেখানে আমাদের আবাদত বন্দিকে একেবারেই কম, সেখানে আমরা শুধু একটি রাতে আবাদত করি, অন্যান্য রাতে আমরা আবাদত বন্দিগি করি না। অথচ বেজর রাতগুলো, তাহাররাউ লাইলাতুল কদর, বেজর রাতগুলো খুঁজে খুঁজে লাইলাতুল কদর অন্বেষণ করা উচিত। বেজর রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল শাদ্দা মি'যারা, এটি অন্যতম একটি আমল আমাদের সকলের করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে তিনি কোমরটাকে বেঁধে ফেলতেন। ওয়া আইকাযা আহলাহু, নিজে জাগ্রত হতেন, পরিবারকে জাগাতেন। তাহলে এখান থেকে আমরা আরো একটি আমল জানতে পারি, সেটি হচ্ছে নিজে জাগতে হবে, পরিবারের লোকদেরকে জাগাতে হবে লাইলাতুল কদরে। অন্যান্য রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদেরকে বলতেন না যে তোমরাও জাগ্রত হও। নফল নামাজের জন্য তিনি জাগ্রত হতেন, তাহাজ্জুদে তিনি জাগ্রত হতেন, হুজুদ ঘুম ভেঙে, তিনি গভীর ঘুম থেকে ভেঙে তিনি আল্লাহর জন্য সেজদা অবনত হয়ে যেতেন। সেজদায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত বলে কাঁদতেন। তো যে রাসূল এই শেষ রজনীগুলোতে নিজের পরিবারকে জাগিয়ে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে পরিবারকে জাগিয়ে দিতে হবে। মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এজন্য তৃতীয় কাজ হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণে আমাদেরকে নফল নামাজ পড়তে হবে। এরপরে চতুর্থ নম্বরে লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে আল্লাহ পাকের কাছে চেয়ে, আল্লাহ তুমি লাইলাতুল কদর আমার কাছ থেকে মিস করিয়ে দিও না, আল্লাহ আমি লাইলাতুল কদর যেন পেয়ে যাই। এজন্য নিজেকে লাইলাতুল কদরের অন্বেষণে নিজেকে ব্যতিব্যস্ত করে ফেলতে হবে। এই শেষ সময়টাতে, শেষ দশকে খেয়াল রাখতে হবে 21-এর রাত, 23, 25, 27, 29 এই রাতগুলো যেন কোনোভাবেই ছুটে না যায়। ইবাদত বন্দিগির মধ্য দিয়ে যেন এই রাতগুলো কাটে। খেয়াল রাখতে হবে পঞ্চম কাজ হিসেবে আমরা যেটি করব সেটি হচ্ছে এই সময়টাতে বেশি বেশি আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আপনি তো ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি ভালোবাসেন। ফা'ফু আন্নি, কাজী আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন একটা কদর যদি আমার কাছ থেকে ছুটে যায়, আমি যদি ক্ষমা না পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, সে সবচেয়ে বঞ্চিত যে কদর পেল তারপরে গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসলেন। যাকারা রাজুলান মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের কথা আল্লাহর নবী বলছিলেন। লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, এক ব্যক্তি আল্লাহর দ্বীনের পথে জিহাদের ময়দানে প্রাণান্তকর লড়াইয়ে 1000 মাস ধরে লড়াই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যক্তির কথা বললেন, ফাজিবাল মুসলিমুনা বিযালিক, সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় তো আমরা হায়াতই পাই না, কেমন করে এই সওয়াবের কাজে অংশগ্রহণ করব? তখনই আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে জানিয়ে দিলেন একটি রাত 83 বছর 4 মাসের চাইতে সেরা হবে। 83 বছর 4 মাস অন্যান্য নবীর উম্মত যতটুকু সওয়াব অর্জন করেছে, আমি আপনি যদি একটি রাত কাটাতে পারি ইবাদত বন্দিগিতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে যত সওয়াব অন্যান্য নবীর উম্মতেরা অর্জন করেছে 1000 মাসে,
এই একটি রাত ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব আমরা অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতের বরকত অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। শবে কদরের কোনো আমল আছে কিনা? শবে কদরের আমল আছে ভাই। শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, যেগুলো করা সম্ভব হয়। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, দুই রাকাত করে লম্বা কেরাত, লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন। বিশেষ পদ্ধতির নামাজ, শবে কদরের নামাজ এত রাকাত, অমুক সূরা এতবার, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতবার, এগুলো মন গড়া, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। তবে দুই রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাকাত নামাজ 5, 7, 10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন। এক, তেলাওয়াত বেশি বেশি করবেন, যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন, শোনাশুনি করবেন, কোরআনকে সময় দিবেন, কোরআন স্টাডি করবেন এই রাতে। আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আর আল্লাহর কাছে দোয়া, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়া, এগুলো করতে থাকবেন। দান সাদেকা করার সুযোগ থাকলে সেটাও করবেন, অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন। হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে, এটা আমরা লাইলাতুল কদরে পড়ব। শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি? একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরেও পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে, বেদাত হতে পারে। আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি, যে কোনো সূরা দিয়ে পারি, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদরে ইনশাআল্লাহ তাআলা। রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? মানুষকে রক্ত দান করা সওয়াবের কাজ। কোনো রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা? উত্তর হলো, যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন। রোজার ক্ষতি না হওয়া মানে, অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে, তার শরীরে এমনি রক্ত শূন্য, রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে। এরকম যদি হয় কেউ, তাহলে তার জন্য এটা করা উচিত না, জায়েজ না, যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে। আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না, সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ, যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না, আমি রোজা রাখতে পারবো, তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। রমজানের শেষ 10 দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন, এত মেহনত করতেন, এত সাধনা করতেন, তার জীবনে অন্য কোনো সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না, শেষ 10 দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন। এবং আমাদের আয়েশা বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দাখালাল আশার, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না, শেষ দশক কখনো ঘুমাতেন না। ওয়া আইকাদা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। ওয়াসাদ্দামে ইজারা, কোমর বেঁধে নিতেন। এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন। ভাইরা আমার, রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে, শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে, গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের শেষ দশকের ইবাদত হয় না। শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষ দশকের প্রধান ইবাদত হলো এতেকাফ। শেষ দশকের প্রধান ইবাদত কি? এতেকাফ। এতেকাফ করার চেষ্টা করবেন। আমরা শেষের দিকে সেই এতেকাফের কথা বলি, তখন আপনারা এটার ফজিলত বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা 3য় হিজরিতে ফরজ হয়েছে, তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতেকাফ ছাড়েন নাই, মসজিদে এতেকাফ করছেন। যুবকরা এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ। 3টা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো, লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো এতেকাফ। এতেকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, গাঠি বুসকা নিয়ে, কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। এতেকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না। আর 3 নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া। এটাতে যে স্বাদ, এই 3টা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। আল্লাহ আমাদের সবাইকে এতেকাফ করার। ডক্টর জাকির,
আরো একবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমে অনুরোধ করব ডক্টর জাকির, যদি আপনি প্রথমে আমাদের সংজ্ঞাটা বলেন, এতে করে উপকৃত হবেন আমাদের দর্শকরা আর আমি নিজেও, যে এই লাইলাতুল কদর শব্দটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। লাইলাতুল কদর শব্দের মানে, লাইল মানে রাত, কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয়। তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত। আর লাইলাতুল কদরের গুণের কথা যদি বলতে হয়, এটা যে রমজান মাসে শ্রেষ্ঠ রাত শুধু তাই নয়, সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা কদর অধ্যায় নম্বর 97 আয়াত 1 থেকে 5, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলাল ফজর। যার মানে হচ্ছে, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে, বিধান দেয়ার এই রাতে। আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো? ক্ষমতার এই রাত এটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে। শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর, ক্ষমতার রাত, বিধান দেওয়ার রাত, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আরো বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয়, অনেক শ্রদ্ধার, মহিমান্বিত। যদি এই রাতে কোনো ভালো কাজ করেন, সেটা 1000 মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। এখন 1000 মাসকে 12 দিয়ে ভাগ করেন, সেটা হবে 83 বছরেরও বেশি। এটা মানুষের গড়পড়তা আয়ুর চেয়েও বেশি সময়। যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে, সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো। এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফেরেশতাগণ এবং রূহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিক্রমে। আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা দুখান অধ্যায় নম্বর 44 আয়াত 3 ও 4 যে আমি তো এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে, আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি। আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয়। আর এই রাত লাইলাতুল কদর, কদর এর আরেকটা মানে পরিমাপ। এটা আছে পবিত্র কোরআনে সূরা কামার অধ্যায় নম্বর 54 আয়াত নম্বর 49, নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে। তাহলে কদর এটা হচ্ছে অনেকটা তাকদীরের মতো। এটা বিধান দেওয়ার রাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন বিধান বা তাকদীর, যে সারা বছর ধরে কি কি ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত। এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অব সুপিরিয়রিটি অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2014, যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব। আমরা লাইলাতুল কদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন আলা বারেদা। লাইলাতুল কদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়,
ঠান্ডা নয়। লাইলাতুল কদর স্বচ্ছ পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবেহ শামসুহা, সেই দিন সূর্য উঠবে। সাবিহাতুহা জয়ীফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদরকে দেখেছি। ফা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে। লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লায়াখরুজু শায়তানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়া কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আমি লাইলাতুল কদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে। বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো। ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাআইতু আসারা তিন ওয়াল মায়ে আলা জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফি সুবহে 21 রাতের সকাল, সেদিন ছিল 21 রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লাইলাতুল কদরের চিহ্ন বলছিলাম, তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন। রাত থাকবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ নিঝুম, এমনটাও হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বললাম, আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, মা কুলু ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো।
মোহতারাম হাজিরিন, সময় শেষ। সর্বশেষ এই কথাটা বলতেছি, লাইলাতুল কদর তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই দিনগুলো আমরা বেশি বেশি ইবাদত করবো। অর্থাৎ রমজানের শেষ দশক বেশি বেশি আমরা ইবাদত করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কদর রাতে কোরআন নাযিল করেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। বলে সুবহানাল্লাহ। 1000 মাস হলো 83 বছর 4 মাস, ধরেন প্রায় 84 বছর। এক রাত্রে ইবাদত করলে 84 বছর ইবাদত করে যে সওয়াব পাইবেন সমান সওয়াব। বলে সুবহানাল্লাহ। এটা কি আমার আপনার কথা না কোরআনের কথা? আল্লাহর কথা। তাহলে এক রাত্রে ইবাদত করলে 84 বছর ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব পাবেন। এখন আপনি যদি 80 বছর হায়াত পান, 60 বছর বা 80 বছর হায়াত পান, আর 60টা যদি কদর পান বা 80টা যদি কদর পান, একটা কদরের যদি মূল্য যদি 84 বছর আর 80টা কদর যদি পান, তাহলে কত বছর হবে, কত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ জামানার উম্মত হইলেও আমাদের দাম বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা হায়াত কম পাইলেও ইবাদতের সওয়াব আল্লাহ বাড়ায় দিছে, বোনাস দিছে। কি দিছেন? বোনাস দিছেন। এই জন্য আমরা বেশি বেশি লাইলাতুল কদর তালাশ করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে লাইলাতুল কদরের গুরুত্ব মাহাত্ম্য বুঝবো, সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের আলোচনাটি সামনে আসে, ইনশাআল্লাহ করতে পারবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। তারপরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রে বিশেষ করে রমজানের প্রতি রাত্রে কথা বলা হয়েছে। এছাড়া কদরের রাতে এক্সেপশনাল, স্পেশাল। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার পর থেকেই প্রথম আকাশে চলে আসেন। হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। এর থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব। ওই রাতে কি খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে। যেমন সাহাবারা স্বপ্নে দেখেছেন, এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত। এটা ইলহামের মতো একটা ব্যাপার। এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন। এটা মূলত তার নিজের জন্য। তিনি বুঝতে পারেন এটাই সেই রাত। অস্বাভাবিক এক প্রশান্তি, নিস্তব্ধতা তারা অনুভব করেন। সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাআল্লাহ, সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর থেকে আসলে 100% নিশ্চিত হতে পারবেন না। অ্যান্টার্কটিকার মানুষ তো আর কদরের রাতের নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না, ও এটাই লাইলাতুল কদর। এমনটা করতে যাচ্ছে না। মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে। যেমন যেমন স্কটল্যান্ডে যারা বাস করে, সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন। এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না। তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুল কদরের প্রতি নির্দেশ করছে। কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে, তবে এটা হার্ড কোনো সায়েন্স নয়। তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান। এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি। আবারও বলছি, এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে। ইন্নী কুনতু উরিতু লাইলাতুল কদরি সুম্মা নুসিতুহা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখির, এর অবস্থান শেষ 10 রাতে। ওয়াহিয়া তালকাতু বালজাতুলা হাররা ওয়ালা বারিদা, বেশি গরম বা বেশি ঠান্ডা না। কানা ফিহা কামরান ইয়াফদাহু কাওয়াকিবুহা, যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে। এই রাতে শয়তান বের হতে পারে না। হাত্তা ইয়াখরুজু ফাজরুহা, অর্থাৎ ফজর পর্যন্ত কোনো শয়তান বের হতে পারে না। আত-তামানিনা, যেমন বলি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি, ফজর পর্যন্ত শান্তি। এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে। তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না, কেউ হাত পা নেড়ে কোনো বিরক্তি প্রকাশ করে না, বাচ্চারাও দুষ্টামি করছে না। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এরপর তিনি বলেন, লাইলাতুল কদর লাইলাতুন তালকা লা হাররা লা বারিদা তুসবিহু শামসু ইয়াওমাহা হামরা দাঈফা। কেউ কেউ বলেন নরম বাতাস প্রবাহিত হয়। This is রাওয়াহু ইবনে খুসাইমা ওয়া সাহাহাহু আলবানী। পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে। সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে। উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না। قد يري الله الإنسان الليلة في المنام। এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ঈমানদারদেরকে তার স্বপ্নে দেখাতে পারেন। অনেক সাহাবীর ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকা তিলকা আল-লাইলা আকসারা ফিল আরদি মিন আদাদিল হুসা।
এটাও ইবনে খুজামা বর্ণনা করেছেন। এই রাতে পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা মানে পৃথিবীর ক্ষুদ্র বালুকণার চেয়েও বেশি হয়। হুজুর চিনবো কিভাবে যে আজকে শবে কদরের রাত? জানা দরকার আছে না? জানবেন কিভাবে? দেখেন, কিছু সিমটমের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার আগে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে শুধুমাত্র বেজোর রাত্রিগুলো আমরা তালাশ করব। বিশেষ করে যারা এতেকাফ করেছেন এরা কিন্তু 100-এ 100 শবে কদর পায়। কথা বুঝতে পেরেছেন? কারণ এতেকাফ করাটা এই জন্যই দরকার। মুরব্বীরা যারা আছেন বিশেষভাবে, আপনাদের কাজ কাম যাদের বাসায় কম, সুস্থ সবল আছেন, আপনারা একটু নিয়ত করেন এতেকাফের, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। লাইলাতুল কদর বেজোর রাত্রিগুলো আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন। এটা একটা আলামত যে বেজোর রাত্রে কি হবে? লাইলাতুল কদর হবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। এই রাত্রে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 1000 মাস কত বছর হয়? 83 বছর 4 মাস। এক রাত ইবাদতে কাটানো সম্ভব হওয়া মানে 30,415 দিন ও রাত ইবাদতে মশগুল থাকার সওয়াব এবং সৌভাগ্য অর্জন করা। বলুন সুবহানাল্লাহ। চিনবেন কিভাবে? 1 নম্বর বললাম যে বেজোর রাত্রি হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীতে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিশেষভাবে, সেটি ছিল রমজানের 26 রোজা গিয়ে 27তম রজনী। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই রাতটি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার বলি, তার মানে শুধু এই রাত্রি ইবাদত করবেন তা কিন্তু না, সব বিজয় রাত্রিগুলোতে ইবাদত করবেন, তাহলে কনফার্ম পাবেন ইনশাআল্লাহ। যে রাত্রে শবে কদর হবে এ রাত্রিটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, অর্থাৎ এ রাতের অন্ধকারচ্ছন্নতা অন্য রাতের তুলনায় কম হবে। কিছু রাত আছে খুব গভীর অন্ধকার, সামনে কে দাঁড়িয়ে আছে দেখা যায় না, বোঝা যায় না। শবে কদরের রাত্র যেদিন হবে সেই রাতটা অত অন্ধকার হবে না, কি হবে? একটু আলো আলো ভাব থাকবে। তারপরে আলামতটি হচ্ছে সে রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। আজকে বাইরের আবহাওয়া যেরকম, আজকের বাইরের আবহাওয়াটা যেরকম দেখবেন, না গরম না শীত, এরকম একটা প্রশান্তির রাত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে। ফুরফুর ফুরফুর করে বাতাস হয় না, যে বাতাসটা গায়ে রাখলে খুব আরাম লাগে, এটা এসি ফেলের কাছে। এ রাত্রিবেলায় এরকম একটা ফুরফুরে বাতাস প্রবাহিত হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক পরিতৃপ্ত হবে। অন্য সময় সেজদা করেন, সে রাত্রেও সেজদা করবেন, দেখবেন সেজদা করার সঙ্গে সঙ্গে কলিজাটা শীতল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে আমল করবেন সে আমলটা করে মজা লাগবে। বলুন আল্লাহু আকবার। কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা মহান এই রাতটির কথা স্বপ্ন যোগেও জানায় দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই রাত্রে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। কি হতে পারে? বৃষ্টি। যদি দেখে নেন যে বেজোর কোনো রাত্রে এই সিমটমগুলো আছে, ধরে নেবেন সেদিন শবে কদর। আল্লাহু আকবার বলেন। সেদিন একেবারে ঝাঁপায়া পড়বেন। কোথায়? নিউ মার্কেটে। প্রিয় ভাইরা আমার, এরপরে যে আলামতটা, সে রাতের সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্য উদিত হবে। সেদিন সকালের প্রথম সূর্যটি হবে পূর্ণিমার চাঁদের মতো। সূর্য দেখবেন লাল হয়ে কখনো কখনো ওঠার পরে একটু হালকা হালকা আলোতে যখন সূর্যটা আলো ছাড়ে, রশ্মি ছাড়ে, তখন একটু সাদা পূর্ণিমার চাঁদের মতো একটা ভাব হয়। যখন গোল চাঁদ দেখা যায় না, সেই রাত্রের পরে যে সকালে সূর্য উদিত হবে এরকম একটা সাদালো ভাব থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং শবে কদর যারা পাবেন, এখানে 3টা কথা আপনাদেরকে বলেছি। একটা হচ্ছে বেজর রাত্রিগুলো তালাশ করবেন, কোন দোয়া আপনারা করবেন, শবে কদর কবে। তৃতীয়ত আমি বললাম যে শবে কদর যে রাত্রিতে হবে সে রাত্রের সিমটমগুলো কি, এগুলো মাথায় রেখে ইনশাল্লাহ শবে কদর আমল করবেন সবাই ইনশাল্লাহ বলেন। আসলে আপনি যেহেতু আমরা রমাদানেই আছি আর রমাদান দ্রুত শেষ হয়ে যাচ্ছে,
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি রমাদানের বরকত ফজিলত আমাদের সবাইকে নসিব করে দিন। আমিন। এখন রমাদানের আমরা সাধারণভাবে বাংলাদেশের মুসলমান বা অন্য দেশেও যে আবেগ রমাদানের শুরুতে থাকে, শেষের দিকে আবেগটা স্তিমিত হয়ে আসে, উদ্দীপনা কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা রমাদানের বরকত সবচেয়ে বেশি রেখেছেন শেষ রাতগুলোতে, শেষ দশকে, অর্থাৎ রমাদানের শেষ তৃতীয়াংশে। আর এর ভিতরে রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে তো আল্লাহ তাআলা কোরআন কারীমে খুব স্পষ্টই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি সূরা, পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করেছেন। এছাড়া বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গায় রয়েছে। জি, লাইলাতুল কদর এর মর্যাদার কারণ হিসেবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি একে, অর্থাৎ কোরআনকে, কদরের রাত্রিতে। জি, তা কাজেই কদরের রাত্রির যে মহত্ব, ফজিলত, এটার কারণ হলো কোরআন, অর্থাৎ কোরআনের কারণেই কদরের রাত্রির মর্যাদাটা বেড়েছে। আল্লাহ তাআলা এই রাত্রিতে কোরআন অবতরণ শুরু করেছেন। আর এর মর্যাদার বিবরণটা আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের একটা রাত 1000 মাসের চেয়েও উত্তম, শ্রেষ্ঠ। 1000 মাসের সমান নয়, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আর 1000 মাস মানে প্রায় 84 বছর। তাহলে আমরা একজন মানুষ কত বছর বাঁচে? একজন মানুষ যদি 100 বছরও বাঁচেন, তাহলে তার কৈশোর, যৌবন, খাওয়া, ঘুম বাদ দিলে 100 বছরের জীবনে আমরা ইবাদত বন্দেগী করার সময় পেজন দিনের ভিতরে 24 ঘন্টায় আমরা সর্বোচ্চ 1 ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারি, হয়তো 5 ওয়াক্ত ফরজ নামাজ অন্যান্য সব মিলিয়ে ঘন্টাখানেক। তাহলে 100 বছরের জীবনে কয় ঘন্টা হয়? অথচ যদি লাইলাতুল কদরের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কেউ ইবাদত করতে পারেন, তাহলে পরিপূর্ণ 84, প্রায় 84 বছর ইবাদতের চেয়েও বেশি ইবাদতের সওয়াব তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মহান রাত্রি, এটার মর্যাদা কোরআনের কারণে হয়েছে, এবং এটার মর্যাদা পেতে গেলেও কোরআনের মাধ্যমেই পাওয়ার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর এজন্যই রমাদানের শেষ দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেছেন লাইলাতুল কদরের জন্য। লাইলাতুল কদর বলতে আমাদের বাংলাদেশের মুসলমানরা স্বভাবত 27-এর রাত বুঝেন। আমাদের রাষ্ট্রীয় ছুটিও হয় 27-এর রাত। শবে কদর বলতে আমরা 27-এর রাত বুঝি। এই বোঝাটা মানে 16 আনা ভুল তা নয়, অর্থাৎ কোন সাহাবী তাবেঈন এরকম বলেছেন যে 27-এ রমাদান শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনোই বলেননি, বরং একজন এসে বলছে যে আমি স্বপ্ন দেখছি লাইলাতুল কদর 27-এর রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শেষ 10 রাত্রিতে শবে কদর খোঁজো। উনি ফিক্সড করতে চাননি, কারণ এই মহান রাত্রির জন্য আমরা শুধু একটা রাত মানে খাটবো এটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাটার পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিলেন যে কিভাবে কদর পেতে হবে। দুটো বিষয় আমরা এখানে আনতে পারি। একটা হলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরুল আওয়াখির আইকাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাতাহু ওয়া শাদ্দা ওয়া ইজতাহাদা ওয়া শাদ্দা আল-মি'জার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক এসে যেত, অর্থাৎ 20 রোজা শেষ হয়ে 21 রোজা শুরু হয়ে যেত বা সন্ধ্যা হয়ে যেত, এই রাত থেকে তিনি সারা রাত জেগে থাকতেন। আহিয়া আল-লাইলা, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। আহিয়া উল-লাইল মানে রাত্রিবেলায় জেগে জেগে ইবাদত করা, বিশেষ করে সালাত আদায় করা, এটাই মূলত আহিয়া উল-লাইল। সালাত ছাড়াও কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা রাত জাগতেন না অন্তত কিছু ঘুমাতেন? এমনি হাদিসের পরিভাষায় আহিয়া আল-লাইলা অথবা আহিয়া লাইলাতাহু, রাত্রিকে ইবাদতে জাগরণ জেগে থাকতেন। ফুকাহা, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম অনেকেই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতই পুরো জাগতেন না, অল্প কিছু হলেও তিনি ঘুমাতেন, এটাই তার সুন্নতের একটা অংশ। এজন্য আহিয়াউল লাইল বলতে পুরো রাত জাগা অথবা রাতের অধিকাংশ জাগা, নিজেদের ঘুমটাকে সীমিত করা। যেখানে অন্যান্য রাতে আমরা রমাদানের রাতগুলোতে 4 ঘন্টা ঘুমাই, সেখানে 2 ঘন্টা ঘুমানো। যারা 5 ঘন্টা ঘুমান তারা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালেন।
এটা হলো লাইলাতুল কদরের ইহয়া, অর্থাৎ রাত্রি জাগরণ, রাত্রির বেশিরভাগ সময়টাকে ইবাদতে কাটানো। দ্বিতীয় হলো ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারের সদস্যদেরকে ঘুম থেকে তুলে দেবেন। অর্থাৎ নফল ইবাদতে কাউকে বাধ্য করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত না। অনেক হাদিসে আমরা দেখি তিনি রাতে তাহাজ্জুদ পড়তেন, আয়েশা ঘুমিয়ে আছেন, তিনি অন্ধকার ঘরে পা দিয়ে হাত দিয়ে দেখে পা সরিয়ে দিচ্ছেন, মানে ছোট ঘর তো, পা সরিয়ে দিয়ে সেখানে সেজদা করছেন, আয়েশাকে ডাকছেন না, ঘুম ভাঙাচ্ছেন না। অনেক সময় বিতিরের আগে যে ডেকে দিচ্ছেন যে বিতির পড়ছেন। কিন্তু রমাদানের শেষ 10 রাত্রিতে তিনি পরিবারের সদস্যদের ডেকে দিতেন, তার স্ত্রী সন্তানদেরকে ডেকে ঘুম ভাঙিয়ে দিতেন যে ইবাদত বন্দেগী করো। এবং সাহাবীরাও করতেন। ওয়াকানা আব্দুল্লাহ ইবনে ওমর, অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রমাদানের শেষ দশকে তার পরিবারের সদস্যদের ঘুম থেকে তুলে দিতেন। হয়তো ঈশার পর অল্প একটু ঘুমিয়েছে, ওঠো ওঠো ইবাদত করো। তাহলে আরেকটা হলো শবে কদর পেতে হলে শেষ দশকে অর্থাৎ 21-এর রাত থেকে আমাদের যেটা করতে হবে, নিজেরা তো জাগতেই হবে, পরিবারের সদস্যদেরকে এই জাগরণের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, সহযোগিতা করতে হবে, তাদেরকে নির্দেশনা দিতে হবে। ওয়াজাদ্দা ওয়াজতাহাদা, এবং এবাদতে তিনি মানে অত্যন্ত কঠোরভাবে লেগে যেতেন এবং সবচেয়ে বেশি পরিশ্রম করতেন। ওয়াসাদ্দাল মিসার, এবং তিনি পায়জামা বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। জি, এটা কোমর বেঁধে নেওয়ার দুটো অর্থ, একটা হলো আরবিতে, একটা হলো যেটা আমরা বলে কোমর বেঁধে লেগে গেছে, মানে খুব বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আর একটা হলো আরবরা যেটা মনে করেন দাম্পত্য সম্পর্ককে বন্ধ রাখা, অর্থাৎ পারিবারিক স্বামী স্ত্রীর সম্পর্ককে টোটালি অফ রাখা এই রাতগুলোতে, এবং দিন যেন ইবাদত বন্দেগীতে বেশি সময় দেওয়া যায়। এটা কোমর বাঁধার আরেকটি অর্থ, আর আরবিতে এটা একটা অর্থ আর কি। চমৎকার। আমরা দেখছি যে লাইলাতুল কদর পেতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শেখালেন সেটা হলো এই 10টা রাত জাগতে হবে, এবং 10 রাত জাগার পাশাপাশি আমরা ইবাদত বন্দেগীতে ইজতিহাদ করব, বেশি বেশি পরিশ্রম করব, পরিবারের সদস্য জাগিয়ে দেব, এবং সর্বাত্মক চেষ্টা করব এই রাতগুলো ইবাদত বন্দেগীতে কাটানোর না হয়। জি, তো এটা আমাদের প্রথম যে শবে কদর যদি আমরা চাই, আমরা প্রথমেই এই চেতনা বাদ দিই যে 27-এর রাত শবে কদর। 27-এর রাত শবে কদর হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত একটু বেশি হতে পারে। শবে কদর পুরো 10 রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। এমনকি তিনি যখন সাহাবীদের বলেছেন বেজোড় রাতগুলোতে সন্ধান করো, এটা তৃতীয় পর্যায়। প্রথম হলো শেষ 10 রাত, দ্বিতীয়ত শেষ 7 রাত, তৃতীয় পর্যায়ে বলেছে এই শেষ 10 রাতের বেজোড় রাতগুলো, অর্থাৎ 21, 23, 25, 27, 29। তিনি কিন্তু শুধু এইগুলোতেই রাত জাগেননি, তিনি কিন্তু পুরো 10 রাতে জোর রাতেও করেছেন। আমাদেরকে ইবাদত পালনের সুন্নাত পদ্ধতি শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে সম্ভাবনা বেশি জানিয়েছেন, কিন্তু নিজে শুধু সম্ভাবনা বেশির উপরেই সর্বোচ্চ গুরুত্ব দেননি, পুরো রাতগুলোও জেগেছেন, আবার বেজরগুলোকে একটু গুরুত্ব বেশি দিয়েছেন। এর মানে পুরো 10 দিনই পুরো মাত্রায় ইবাদত করতে হবে, তবে বেজরগুলোতে কিছু গুরুত্ব বেশি দিয়েছেন। সেটা কিভাবে? যারা আমরা ইতিকাফ করতে না পারি, ইতিকাফের প্রসঙ্গে আমরা যাব একটু পরে ইনশাআল্লাহ। যারা ইতিকাফ করতে নাও পারবো তাদের জন্য পুরো 10টা রাত ইবাদত করতে হবে। আমরা তারাবি শেষ করে যে যদি ঘুমাতে হয় অল্প কিছু সময় ঘুমিয়ে উঠে পড়বো, উঠে রাত্রে আমরা সালাত আদায় করার চেষ্টা করব, কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করব। এখানে অনেকের প্রশ্ন আছে যে নিয়তটা কি হবে, কোন সূরা পড়ব। এক্ষেত্রে খুব সহজ বিষয় হলো যে কোনো নিয়ত নেই, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, এই রাত যদি শবে কদর হয় তাহলে আমরা শবে কদরের সওয়াব পাবো, আর যদি না হয় আমরা যতই বলি লাইলাতুল কদরের নামাজ পড়ছি কোনো লাভ নেই। মূল যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, কিয়ামুল লাইল পড়ছি বা তাহাজ্জুদ, মনে মনে এই ইরাদাটা থাকতে হবে। 2 নম্বর হলো শবে কদর, তাহাজ্জুদ, সব অন্যান্য শবে বরাত, কোন রাতের কোন কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই। এটা তাহাজ্জুদের মতোই। এ ব্যাপারে অমুক সূরা 1 লাখ 10 বার, অমুক সূরা 10 বার, অমুক সূরা 3 বার, এই যা বাজারে আছে এগুলো দুঃখজনকভাবে জাল এবং বানোয়াট কথা, কোনো হাদিসের কিতাবে এগুলো নেই। এগুলোর পিছনে সময় নষ্ট করা নিষ্প্রয়োজন। আমাদের যে সূরা জানা আছে সেই সূরা দিয়েই আমরা রাত্রি যাপন করতে চাইবো। তবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে কিয়ামুল লাইল ইবাদতে, লাইলাতুল কদর এবং অন্যান্য ইবাদতে কিয়ামটা দীর্ঘ করা, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতটা বেশি বেশি তেলাওয়াত। আমরা সাধারণ মানুষ যারা অনেক সূরা জানি না, আমরা এক কিয়ামে অর্থাৎ এক রাকাতে 4, 5, 6টা সূরা পড়তে পারি। রুকুগুলোকে দীর্ঘ করা, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে আরো যত বেশি পারা যায় পড়া, সুবহান রাব্বিয়াল আলা যত বেশি পারা যায় পড়া, এবং এছাড়া রুকু এবং সাজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এগুলো বলা।
এটা হলো মূলত লাইলাতুল কদরের ইবাদত। কেরাতটা যতটুকু পরে লম্বা করা, রুকু সেজদা যতটুকু পরে লম্বা করা, এবং রুকু সেজদাই যে এবং দুই সেজদার মাঝে দোয়া মাসুরাতে মাসনুন দোয়াগুলো করা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য যে দোয়াটি শিখিয়েছেন, আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয় আল্লাহ, তুমি কি বলবে? আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, করুণাময়, মেহেরবান, আপনি ক্ষমা করা পছন্দ করেন, কাজে আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা সেজদাই বলবো, দুই সেজদার মাঝখানেও বলতে পারি, এবং দোয়া মাসুরার সময় বলবো, নামাজ শেষ করে হাত তুলে বলবো। আল্লাহ তাআলার কাছে অন্যান্য সকল বিষয় আল্লাহর কাছে চাইবো আর কি এই রাতগুলোর ইবাদতে। তাহলে তো আমরা জানি শবে কদর মূলত একটা রাত, তো এক এক দেশে এক এক দিন বেজোর রাত হয়, তাহলে শবে কদরটা তাহলে কি এক এক দেশে এক এক দিন? আর যদি এক এক দিন এক এক দেশে হয়, তাহলে কোরআনে আসছে যে এক রাত, তাহলে আমরা কিভাবে শবে কদরটা পাবো? এটা আমাদের বর্তমানে অনেকের মনে প্রশ্ন আসে। আমরা মনে করি যে আমরা যেমন কৃপণ, 100 টাকার ওয়াদা করলে 150 দিতে পারি না, আল্লাহ তাআলাও বোধহয় ভান্ডারে খুব কম আছে, উনি এক রাতেই বোধহয় রহমতের দরজা খুলে দেন বা এরকম কিছু। আসলে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ছিলেন বিশ্বের সকল মানুষের জন্য, এবং আল্লাহর দিনটা সবচেয়ে সহজ। একেবারে আফ্রিকার গহীন জঙ্গলের মানুষটা, বর্বর অসভ্য মানুষটা, আর আমেরিকা নিউ ইয়র্কের সবচেয়ে বড় শিক্ষিত সভ্য মানুষটা, রোবোটিক মানুষটা, মঙ্গল গ্রহের মানুষটা, চাঁদের মানুষটা, সবাই একইভাবে সহজে দিনটা পালন করতে পারবে। এই জন্যই আল্লাহ দিনকে সহজ করেছেন। আর সহজের একটা বড় দিক হলো এটা ব্যক্তির সাথে, কাজেই লাইলাতুল কদর ও প্রত্যেক এলাকাতে আলাদা হওয়াতে আল্লাহর অসুবিধাটা কি? এতকাল তো ওইভাবেই আসছে। আমরা অন্য সময় আলোচনা করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবীদের সময়ে তারা একই মক্কা এবং সিরিয়া মাত্র কয়েকশো মাইলের দূরত্ব, ওখানে একদিন রোজা শুরু করেছেন, এখানে পরের দিন রোজা শুরু করেছেন, ওখানে বেজোর এক রাত্রে, এখানে বেজোর এক রাত্রে, এটা নিয়ে তার মাথা ঘামাননি। আমার প্রথম কথা রাসূলুল্লাহ 10 রাতে ইবাদত করতে বলেছেন, তাহলে আমি শবে কদর পাবই। আবার বাংলাদেশের এক রাতে আল্লাহ তাআলা রহমত 1000 মাসের সওয়াব দেবেন, সৌদি আরবে আরেক রাতে দেবেন, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা আল্লাহর আছে কিনা বা আল্লাহর ভান্ডারে কমতি আছে কিনা? যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই 1500 বছর পর্যন্ত সবসময় এভাবেই চলে আসে। সাহাবীদের যুগে এরকম হয়েছে, কখনো তারা দুশ্চিন্তা করেননি। তাহলে এক রাতের ব্যাখ্যাটা তাহলে সঠিক নয় না। এটা এক রাত বলতে প্রত্যেক মুসলমানের জন্য এক রাত, আল্লাহ এক রাতেই দিতে বাধ্য, এক এক এলাকায় এক এক রাতে দিতে পারবেন না এরকম কোথাও বলেননি। বরং এই রহমত বরকত আল্লাহ প্রত্যেক, যেমন আল্লাহ শেষ রাত্রে আসমানে, প্রথম আসমানে এসে মানুষদের দোয়া কবুল করেন, এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা এক সময়ে বা এক দেশেই আসেন। আল্লাহ সব দেশের মানুষকে এরকম নৈকট্য দেন, প্রত্যেক দেশের শেষ রাতে দোয়া কবুল করেন। ঠিক এরকম প্রত্যেক দেশে আলাদা আলাদা শবে কদর দেয়া আল্লাহর জন্য অত্যন্ত সহজ, এবং এটাই স্বাভাবিক বিষয় আর কি। শেষ রাতটাও তো প্রত্যেক দেশে আলাদা আলাদা সময়ে হয়, তো আফটার অল হিসাব করলে দেখা যায় যে 24 ঘন্টাই শেষ রাত, কোথাও না কোথাও ওইরকম শবে কদর একাধিক হবে একইভাবে, এটা কোনো অসুবিধার কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদামাটি ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে। লাইলাতুল কদরের আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগেছিল, তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকে রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছে। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না? দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে, এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন। তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি। তবে এর মধ্যেই খায়ের আছে, এর মধ্যেই কল্যাণ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে। নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত, তোমাদের ঝগড়ার কারণে, অতএব তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোকে তালাশ করো। শেষ দশকের বিজোড় রাত বলতে 21 রাত,
23-এর রাত, 25, 27, 29, এই 5টা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে এত নেকি হচ্ছে, কারণটা কি? রাত আর দিন কি ডিফারেন্ট কিছু? প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে, প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। আল্লাহ পাক বলেছেন নেমে আসি, বাস আসি। কারণ সবকিছু আমরা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না। পারবো? সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি, ঘুম কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কঠিন না তরল না বায়বীয়, পারবে সায়েন্স ব্যাখ্যা করতে? কবরের আযাব কি, জিন জাতি কি, জিন জাতি কাকে বলে, জিন জাতি কেমন দেখতে, মালায়েকা কেমন, তারা কিভাবে কাজ করে, তাদের ফাংশন কি, তারা কি ব্যাখ্যা করতে পারবে? আমাদের একটা চেতনা তৈরি হয়েছে, সায়েন্স যা বলবে তাই সত্য। এই চেতনা পুরোপুরি সত্য নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য। এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই। হ্যাঁ, সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি, এটা অমুসলিমরা দেয়নি, এর ভিত্তি মুসলিমরা দিয়েছে। পরবর্তীতে এরা এর উপর ঘষা মাজা করেছে। এখন সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে। এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা। সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি, সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে। তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয়, কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। তো আল্লাহ নেমে আসেন, ব্যাস নেমে আসেন। নেমে এসে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক 3টা কথা বলেন। রাতের শেষ অংশ, রাতকে ভাগ করেন। যদি 6টার সময় রাত শুরু হয়, রাত কিন্তু রাত 12টায় শুরু হয় না, সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়, এটাই ইসলাম। এখন 6টা থেকে আপনি এই 5টা পর্যন্ত সময়টাকে 3 ভাগে ভাগ করেন। শেষের অংশ ধরে নেন যে 1টা থেকে 5টা, কথার কথা আমি এস্টিমেট করলাম। এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নেমে আসে প্রথম আসমানে, অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন 3টা জিনিস। 1, কে আছো আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি তাই দেব। 2, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। 3, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। মানে এই সময় আপনি যা চাইবেন, ইনশাআল্লাহ আপনার আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করা হবে।